আয়াতের কথা ছিল ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে যাবে। দেখেছে আদালতে তোলার সময় কালকেও দীপমণি কি কান্নাকাটি করা। পলক সাহেব মোনাজাত চাচ্ছে যে আমার জন্য দোয়া করেন। আপনার জন্য দোয়া করবো, আপনি দোয়া বিশ্বাস করেন? দোয়া করা মানুষগুলোকে আপনি এতদিন জেলখানায় ভরে রেখেছিলেন, কিসের দোয়া করবে আপনার জন্যে? এই আয়াতের পরের শব্দ আনামের 44 নম্বর আয়াত, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। শব্দের দিকে তাকান, ফাকতিয়া, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কেটেছে কে? এটা মজহুল, জানা নেই। আর জালেমরা জান্নাত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমরা হেদায়েত পাচ্ছে না, পাবেও না। কারণ মানুষ যখন সীমা লঙ্ঘন করে, যখন একটা লিমিট ক্রস করে ফেলে, তখন তাকে হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা কিন্তু মা বাবার খেদমত করিস, কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল। আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাউন যারা দুনিয়া থেকে বিদায় এখনো নেয়নি, নেবে, এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে। তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো না। ফেরাউনের পুরা জীবন আছে, পড়বেন দেখবেন তাফসিরে ফি জিলালিল কোরআনে। ওর সারাটা জীবন, আমি এই যে এতদিন হায়াতে 650 বছর রাজত্ব করেছে, বিশাল হায়াত পেয়েছিল। এই বিশাল হায়াতের ভেতরে কোনোদিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করেনি। কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন 8-10টা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে, আপনার ছেলে এই করেছে। এইরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর ত্যায্য পুত্র করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে বাদ দিয়ে দেয়, স্বীকার করে না, সন্তানকে ত্যায্য পুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু। একটা সন্তান কত গোল্লায় গেলে তাকে ত্যায্য পুত্র করে বলেন। আমার ফাঁসি চাই, এ বইটা একটু পড়েন। আমি সেদিন পুরাটা শেষ করেছি। আমি গোপন কথাটা নাই বললাম। এখানে ওই রকম একটা কিছু লেখা আছে, ফেরাউনের বাবা যা করেছিল এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করেছে। একটা মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে, যা তোরে আমি আর পরিচয় দেব না, তুই যে আমার ছেলে, আমার সব কিছু তোকে আমি বঞ্চিত করে দিলাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যেদিন মারা যাচ্ছিল ওই দিনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইল, আর আমি মুসলমান। এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি? শুনেছেন? কি শুনেছেন বলেন? এখানে কয়েকটা শিক্ষা আছে, যারা আলেম আছে আর যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি, কি কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছেন? আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি। এর এক নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু সরাসরি বলে না আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। ও ঘুরিয়ে বলিস, ও ঘুরিয়ে বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই, ঘুরিয়ে। কিভাবে বলেন না কেন? আজ দেশের দিকে তাকান, অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, ঘুরিয়ে। আপনি আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহ সর্বশক্তিমান। কেন এটা বলা লাগবে? আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? বলে আমি অর্থ বলি। কিসের অর্থ? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, সর্বশক্তিমান। বাংলা যারা লেখাপড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে। আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না, এটা সেমিনার না, ওইভাবে আপনি বুঝবেনও না। সুতরাং আল্লাহু আকবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন, আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোনো দোষ লুকিয়ে আছে। দ্বিতীয় নম্বর, এটা আবার অনেকের সাথে মিলবে। দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরতে মুসা, কে? জবাব দেন না। ওই জামানায় আল্লাহ যাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ বলা হয়, তার নাম কি? ও কিন্তু এ কথা বলে নাই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
মূসা কালিমুল্লাহ বলে নাই। ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম, কিন্তু মূসা নবীর সাথে আমার দ্বন্দ্ব আছে, মূসা নবীকে আমি মানি না। এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিয়েছে। এখান থেকে আমার প্রায় 8টা না 9টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি। এর প্রথম শিক্ষা হচ্ছে, কোন মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না, তার মরণ হবে ফেরাউনের মতো। আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি। আমি বলবো, আবার রাগ করবেন না তো, হ্যাঁ আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো। এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না। আরে ভাই, নামাজ পড়া রোজা রাখা কার হুকুম? বলেন বলেন। হজ করেন কার হুকুম? দান সদকা করেন কার হুকুম? আপনি আল্লাহটা মানলেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মানেন না? এ জামানার জন্য এখন শুধু না, কিয়ামত পর্যন্ত কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি? রাসূল। বলেন বলেন। রাসূলের বাংলা অর্থ কি? প্রেরিত পুরুষ। বাংলা অর্থ কি বলেন? সুতরাং এই জামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ, যাকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল, যার সিগনেচার ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহর কথা বললে আপনি মেনে নেন, এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর রিসালাতের কথা যখনই বলা হয়, তিনি যখন রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে, এখান থেকে মরণ পর্যন্ত কত? 23। বলেন না কেন? 23 বছরের 13 বছর শুনতে অনেক মানুষ রাজি আছে, বলে হ্যাঁ 13 বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে। বলেন, আমিও কান্নাকাটি করি, আপনিও কাঁদেন, কিন্তু বাকি 10 বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট এমনি হওয়া যায়? বলেন। ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয়, তখন বলে না এইটা তো কেমন হয়ে যাচ্ছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আল্লাহর কসম, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, রাসূলের 13 বছর মানে 10 বছর মানে না, ওর মরণ হবে ফেরাউনের মতো। এই হিসাবে বাংলাদেশে এবার মিলান তো মানুষ আছে না নেই? আমি তো অনেক মানুষ দেখতে পাই, কথা বললে বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর বিধান মানি না। মানেন তো, আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে, কথা বিশ্বাস করেছিল, ঠেলায় পড়ে। কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে, রিসালাত না মেনে, আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে। তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, শেষ পর্যন্ত ও মুখ নড়ানড়ি করবে, জিবরাইল এসে কাদা লাগিয়ে দিয়েছে। এই জন্য কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে, তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়। ও যদি বলতেও চায়, ওর মুখ দিয়ে আর বের হয় না। হয়তো এখন আর জিবরাইল আসবে না, কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না। এই জন্য এমন কোন গনার সাথে, কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায়। জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আরো জোরে। এই দেশে যারা 15.5 বছর জুলুম করেছেন, এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাজলুম। এই কথা বললেন না? এক একজনের মামলার খবর জানেন আপনি? আমি বিএনপির বহু লোকের সাথে জেলখানায় ছিলাম। একজনের মামলা 313টা, 560টা। ও সারা জীবন শুধু হাজিরা দিতেই চলে যাবে। আমার 2 মামলায় যদি 3 বছর যায়, যার মামলা দিয়েছে 560টা, ও কতদিন হাজিরা দেবে বলে? অথচ বছর হয় 365 দিনে, এক এক দিন 2টো মামলার হাজিরা দেওয়া লাগবে। কি করেছেন আপনি? জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিলেন। এই জন্য ফাকুতিয়া আছে। আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি। জালেমদের শিকড় যখন কাটা হয়ে গেছে, ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই। আপনারা তাওবা করে ফিরে আসেন। আপনাদের ভালোর জন্য বলছি। কোরআনে কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি, বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিলেন। এ পাথরের নাম হচ্ছে আইএমএ জাহিলিয়াত। না, এটা ছিল 1000-1500 বছর আগে। এখন আল্লাহ যেটা সরিয়েছে, এটার নাম আও আমি জাহিলিয়াত। কথা বলেন না কেন? শব্দ প্রায় একই।
আই এম এ আও আমি, ওরা যা করতো এরা তাই করিস। শুধু একটা কাজ করে নাই, ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত, আর এই জামানায় জীবন্ত কন্যাকে মাটি দেয়নি, জীবন্ত কন্যাকে জাহান্নামে দিয়েছে। বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল, দেখেছিলেন? একজন মানুষ বেপরদায় চলবে, কিছু বলতেও পারবেন না। উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে, নিজে জাহান্নামে যাচ্ছে, শুধু তা না, আরো 8-10 জন নিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত 4 দেওয়ালের মাঝে আটক করে রাখা হতো। আমি বহু দেখেছি। 1500 বছর আগে ওই জামানায় যারা কাফের মুশরিক, ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত। আরে 1500 বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান্নামের আগুনে পাঠাচ্ছে। আল্লাহ আমাদের যাকে হেফাজত করেছে। নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে, বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন, আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যদি 2024 সালের 5 আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা, এতগুলো মানুষ এক জায়গায় করতে 14 জায়গায় অনুমতি লাগতো। আজকে এক জায়গায়ও লাগে নাই। অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে। এই কথা বলছে না কেন? বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রিসালাতের এই 23 বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উম্মতের জন্য ফরজে আইন। ফরজ না, ফরজে আইন। নবীজিকে কেউ যদি না মানে ওর জীবনের গুনাহ মাফ হবে না। এই একটা মানুষই শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। এই কথা শোনা লাগবে ভাই, সময় নেই। আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি, যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন। হ্যাঁ, আপনি আয়াত শুনেছেন, কিন্তু এই তথ্যগুলো আমার মনে হয় আপনি শোনেননি। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার অধিকাংশ তাফসীর গুলো হয় ফি জিলালিল কোরআন না ইবনে কাসির, এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি। আপনি এগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি একথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই। এই কথা বললেন না? এ দাবি যদি করে, এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এ দাবি করলে হবে না, আমার রাসূলের অনুসরণ করে দেখাও। এখন আমার প্রশ্ন, রাসূলকে অনুসরণ করবেন আপনি কখন? উনি রাসূল হয়েছিলেন যখন। 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে, তার গুনাহ হবে, জান্নাতে যেতে পারবে না। না, এ কথা কোরআনে নেই। যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন, তার সাথে অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। আমার প্রশ্ন, উনি জন্মের পরে কি ওনাকে পুরা আরব জাহানে নবী নবী রাসূল রাসূল বলতো? কথা লাগবে। ওনাকে বলতো মানুষ আল আমিন, আস সাদিক, খুব বেশি হলেও ডাক দিত আব্দুল্লাহ বিন মুহাম্মদ। কথা বলেন না কেন? বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায়। তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে। তিনি আল আমিন ছিলেন, আস সাদিক ছিলেন। 40 বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুয়ত পেয়েছেন, তখন মানুষ তাকে পুরা আরব জাহানে বলতো নবী এবং রাসূল। আর আল্লাহ কোরআনে কারিমে যেখানে বিধানের কথা দিয়েছেন, সেখানে দেখবে রাসূল শব্দ। ওমা আতাকুমুর রাসূলু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
এরকম 22টা আয়াত কোরআনে আছে। যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন সেখানে নবী বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বলেন নাই। কোন জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে? নেই। মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন 4 জায়গায়। যেখানেই মোহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রেসালাতের ঘোষণা দিয়ে যার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে, ওই হামজা, ওই হাফিজ, ওই ইদ্রিস, ওই ইব্রাহিম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যেখানেই তার নাম ধরলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রেসালাতের সাক্ষী দেই, দুনিয়ায় কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই। এটা সূরা ফাতিহার 29-30 নাম্বার আয়াতে আছে। আমার বসানোর বিষয় ছিল এখানে, তাহলে অনুসরণ করা লাগবে আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আরো জোরে বলেন। রংপুরবাসী সহজ সরল, একেবারে সহজ সরল হবে না, একটু কান চোখ মুখ খোলা রাখেন। আপনি অনুসরণ করবেন। উনি যখন রাসূল হয়েছিলেন সবাই এক বাক্যে স্বীকার করবে তামাম দুনিয়া যে উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 যদি কেউ না মানে তার গোনা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর না মানলে তার জান্নাত নেই। এর 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই রেসালাতের জিন্দেগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন পুরা ঘুমটা হবে ইবাদত। উনি যেভাবে টয়লেটে গিয়েছেন কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা 10 মিনিট 15 মিনিট হবে ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করা আবার ইবাদত হয়? হ্যাঁ হয়। আপনি যদি তরিকাটা রাসূল থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে নেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে, ও মনে হয় পায়খানায় যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। পড়েছে কোনোদিন? পড়ে না। ডোনাল্ড ট্রাম্প 10 মিনিট না 10 ঘন্টা টয়লেটে বসে থাকে, ওর কোনো ইবাদত নেই। কারণ ওর তরিকাটা রাসূলের মতো না, ওর তরিকা ওর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন 40 থেকে 63। এটা ক্লাস চলছে 40 থেকে 63 মাস্ট বি 23 বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে। কেউ যদি 1 সেকেন্ডও অস্বীকার করে সে আর রাসূলের উম্মত নেই। আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অলিক, আন্দাজে করে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, রাসূলের অনুসরণ করবেন অর্ধেক না পূর্ণাঙ্গ? এই বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো। বহু মানুষ আমরা রাসূলের আশিক আছে, বহু মানুষ আশিকে রাসূল দাবি করছে, কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক। হয়তো রাসূলের মতো দাড়ি রাখে, রাসূলের মতো টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে রাসূলের মতো, জিকির করে রাসূলের মতো, স্ত্রীকে পর্দায় রাখে রাসূলের মতো, অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রাসূলের মতো আর করে না, তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা তো বাবা শাহজালাল, সব হালাল।
এই 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 কাজ করেন কারা কারা হাত তোলেন তো। এ আবার 2 হাত তুলিস, এর মনে হয় মাথার তার কাটা আছে। মানুষ 1 হাত তোলে না, 2 হাত তুলিস, হয়তো তার কাটা বোঝাই যাচ্ছে, সমস্যা আছে। ওর ওই দাঁত বের করা দেখি আমি বুঝেছি যে তার পোড়াটাই কেটে গিয়েছে। এই আমি হাসির জন্য বলি নাই, বকা হাত তুললেন না। সত্যি কি এই গোনা এলাকায় নেই? কার ভয়ে হাত তোলেন না? এই ইদ্রিসের ভয়ে? হ্যাঁ, না না, আমরা এরকম মাহফিল চাই না। যারা এই গোনাতে আছেন আজকে বাড়ি যেয়ে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গোনা। আপনি না খেয়ে মরে যান, কোনো অসুবিধা নেই, মরে গেলে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে না, আপনার জান্নাত নেই। সুতরাং এই কাজ আজকে থেকেই বাদ দেওয়া লাগবে, নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন। অনেকে এই এলাকায় জমি জায়গা, আমি 1 বিঘা জমি ইদ্রিস ভাইকে দিলাম, ওনার কাছে 70,000 টাকা নিলাম, এটারে কি বলে? এই বন্ধক জায়েজ নেই। জায়েজ করার জন্য 2টা পদ্ধতি আছে, যদি মেনে নিতে পারেন তাহলে করবেন, না হলে ওনার জমি ওনারে ফেরত দেবেন। আমি বলবো, আপনি মানবেন তো, নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন? যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে, ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে, এটা ওনার দেওয়া লাগবে। 2 নম্বরে যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে, এই 70,000 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আপনি 2 বছর 5 বছর 10 বছর করে খান, নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। এই 2টা সিস্টেম যদি মানতে পারেন জায়েজ আছে, আর না হলে এটা বাদ দেন। আরো 2টা পদ্ধতি আছে, এর পরেরটার নাম আমরা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি, খেয়ে দে শোধ। এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না, বলে না হুজুর বাবা ওইটা আমি নেই। অথবা 1 বিঘা জমি দেবেন, বছরে বছরে 10,000 করে টাকা নেবেন। এটা কি এইটা আছে এলাকায়? হ্যাঁ, এটা করেন। 1 বিঘা জমি থেকে 8-10 হাজার টাকা কামাই করা 1 বছরে খুব কঠিন কাজ না। আমার মনে হয় মাসলা বলা ঠিক হচ্ছে, করবেন তো ইনশাল্লাহ? রাসূলুল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম, অনুসরণ করা লাগবে। তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন, বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল, অনুসরণ করে নাই তা না, তারা অনুসরণ করেছিল রাসূলকে আংশিক। এই জন্য তারা জান্নাতও যায়নি, জাহান্নামে একেবারে নিচে বসে আছে তারা। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার জীবনী পড়েন, ও পুরা জীবনী আমি শেষ করে দেখেছি। রাসূলের পুরাটা জীবনী অনুসরণ করেছে, শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই। আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না, উনি শুধু রাজনৈতিক জীবনে রাসূলকে মানত না। তাছাড়া নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, হজ করেছে নবীজির সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে। ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা, এমনকি ওর নাম পর্যন্ত পাল্টিয়ে পাল্টিয়ে নবীর কথায়। একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম 2টা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও দিয়েছে আব্দুল্লাহ। এত পছন্দ করতো নবীর কথাকে, শুধু শুনতে দেরি মানতে দেরি করতো না। অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই, ও মানতো আবু জেহেলকে। বাংলাদেশে আমরা বহু মানুষ আছি, আমরা রাসূলের অনুসরণ করি ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আরো জোরে বলেন। কত খানকা থেকে আওয়াজ আসে, কত ইসলামী দল থেকে আওয়াজ আসে, তারা বলে যে দেখো দিনকাল ভালো না, আমরা অসমের ভেতরে নেই, আমরা আছি আল্লাহর রাস্তায়। আরে ভাই, আল্লাহর রাস্তায় তো এইটা যেটা রাসূল দেখিয়েছে, বলুন। ওনার ওই টয়লেট করা যদি আপনার ইবাদত মনে হয়, উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এটা ইবাদত মনে হয় না? এটা ইবাদত না মনে করার কারণেই তো দেশের অবস্থা এই। আমরা যদি সবাই রাসূলের এই 23 বছরের জীবনকে সত্যি ইবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম,
আমাদের মরণ ওই ফেরাউনের মতো হইতো না। আজ হাজারো মানুষ ফেরাউন হয়ে মরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ? আমি আবার বলছি, আংশিক না পূর্ণাঙ্গ? আপনি এবার নিবে জীবনের সাথে মিলান, আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? না না, তাহলে আংশিক হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তা না, জাহান্নামের নিচে গিয়েছে। ও ছিল মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম, তার মানে মুনাফিক থাকবে নিচে, উপরে থাকবে কাফের। আবু জাহেল মুনাফিক ছিল না কাফের ছিল? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মুনাফিক হয়ে মরে যাচ্ছি, আমরা আবু জাহেলেরও নিচে যাব। কি বললাম আপনি খেয়াল করেছেন? আবু জাহেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান্নামে। এবার প্রশ্ন আসতে পারে, মুনাফিক হলাম কি করে? হ্যাঁ, নবীজি ইন্তেকালের আগে কিন্তু এ কথা জানিয়েছেন যে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আমার ইদ্রিস মাওলানা বলে আমি ইহুদি দেখব, আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন, পুরাটা ইহুদি। কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব, পাশের রাষ্ট্রে যান, ভারতে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। কোন মানুষ যদি বলে বৌদ্ধ দেখব, এই যে পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। ওই লোকটাই যদি বলে আমি জাহান্নামে নিচে থাকবে মুনাফিক, মুনাফিক দেখব, কোথায় পাঠাবো? বাংলাদেশে। কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা, তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি। বলেন, আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায়? মুনাফিক হয়ে যদি আমরা এখন মারা যাই, আমরা থাকবো কিন্তু আবু জাহেলের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফসিল, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে আমি রাখবো একেবারেই নিচে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। তাজিদার আগে লান আছে, মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না। আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে, জালেমদের সুপারিশের জন্য দেখছি অনেক মুনাফিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না, এটা আমার বিআই ছিল, এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল। দুনিয়ার আদালতে হয়তো জালেমদের সাহায্য মুনাফিকরা করতে পারে, কিয়ামতে মুনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না। আর সেই মুনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি। আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এদেশে নেই? আরো জোরে বলেন। আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে। এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তানও বিশ্বাস করবে? কেন এই মিথ্যা কথা বলেন? তাহলে মিথ্যা যে বলে কথা বললেই সে আল্লাহর নবীর ভাষায় কি? আরো জোরে বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে। আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো, আপনি চালিয়েছেন মোদির সনদে। মদিনা বাদ দিয়ে মোদি সনদ ঠিক আছে, শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মোদির সনদ। কি বলেছিল ওয়াদায়? যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো। এটা আমি বানিয়ে বলছি? এটা বলেছিল না, চালিয়েছে। কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই। মদিনার সনদে 27টা ধারা ছিল। কয়টা বলেন বলেন? ওখানে যে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না।
অথচ এই দেশে এই 15.5 বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে এই ক্ষমতাসীনরা। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি, জামাত, কারা? যারা মেরেছে আমার সাথে জেলে ছিল ওই শাওন। আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না? আচ্ছা ভাই ওই সময় মাথায় চড়ে গেছে আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে। কেন? কাকে একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে। এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলামপন্থীদের উপরে, বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি। আমার সাথে 3টা বছর আমাদের রাইটার ছিল এই শাওন। ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আমার কিন্তু হাফ হাতা না, ফুল হাতা। ওর ফুল হাতা না, তারপর পরে ছাড়ে নাই। ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমার হাফ হাতা। কিসের হাফ হাতা, আমি ফুল হাতা। তারপরও ওরে ছাড়ি নাই। শুধু কি একটা লোকের কথা, সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে আপনি একটা একটা করে হিসাব নেই। যে রামুর মন্দির, বৌদ্ধ মন্দির ভাঙা, এতদিন পর্যন্ত নাই মিডিয়াগুলো গলা আটকিয়ে ধরেছিলেন, চেপে ধরেছিলেন, এখন তো সব খুলে যাচ্ছে। বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে, আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে। দেখেন কি করেছেন, সব ভিডিও ক্লিপ ফাঁস করবে। এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে। টাকলা মোরাদের নাম শুনেছেন? মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এতেই তার জীবন যৌবন সব শেষ। তার মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ গেছে, এখন যে কোন গর্তে আছে আল্লাহ জানে, আর ও জানে। মাহিয়া মাহির সাথে মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। আর এখন যাদের ধরা হচ্ছে অডিও না, সব ভিডিও। এদের অধিকাংশ নাকি রাত 12টা 2টা পর্যন্ত, অনেকেই তাদের ঘুম পাড়াতে, মাথা টিপে দিতে, বুক, পা, হাত, বাকি জায়গা টিপতে রাত 2টা পর্যন্ত মানুষ লাগতো। এগুলো শুধু আন্দাজে না, সব ভিডিও বের হচ্ছে। ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায়, ভিডিও কি হবে টের পাচ্ছেন? অথচ এখনো জালেমদের বৃদ্ধি কমে নাই। আজকে আদালতে এই যে টাক, আমি নাম নিলাম না, এই টাক বলছে এদিন শেষ দিন না, আরো দিন আছে। ওরে আল্লাহ হেদায়েতের পথে আনবে, কি করে আনবে? ও তো হেদায়েতের পথ সব মেরে ফেলিস। কথা বুঝতেছেন? আপনার অনুশোচনা আসা লাগবে তো। আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে। আদম নবীর স্বভাব এটা, ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া। রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না, ও আর্গুমেন্ট পেশ করে। আল্লাহকে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে? আমি ওর চাইতে ভালো, তুমি এটা জানো না? আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, আমার কাজ উপরে ওঠা, ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে তো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে, সে যেই হোক, ও আর মানুষ নেই, ও টাটকা শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে মাফ করবে না। 2 নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে বাংলাদেশে শয়তান থাকে কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াতে আছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, যাদের জন্য আজ আমার সব বরবাদ হয়ে গেল, এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোন খারাপ রাস্তায় যাব না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন রংপুরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে শো দেখতে, এগুলো আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির ওই গলন্দ ঘাটে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ। শয়তান যায় কোথায়? এই দেওতে, পীরগাছা, রংপুরে কোরআনের আলোচনা হবে। শয়তান মানুষের সুরত নিয়ে হোক আর শয়তান নিজেই হোক, ও বসে আছে বিভিন্ন জায়গায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি, এখানে রাজনীতি হবে, চলো যাই। অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে, ওইটা দেখে চোখের মজা নাও। এই কথা বলছেন এখন? এরকম শয়তান নেই? হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাই। শয়তানের শেষ কথা ছিল সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে। হে আল্লাহ, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকর গোজারি বান্দা হিসাবে পাবে না। আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল। সে আজ আমাদের উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে যে কোনো কায়দায়, প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। শয়তানের যা কাজ ওইটা যদি কেউ করে, মনে করবেন ওইটাই শয়তান। শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে। 2 নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। কি করা? বলেন বলেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান, যারা অপচয় করে এরা শয়তানের ভাই হয়ে যায়। কোরআন শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়। শুধু একটা কাজে। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআনে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি, যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হওয়ার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি, 5 কোটির জায়গায়। ও 5 কোটি টাকা দিয়ে এই ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, নয় অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থায় একই। আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন, আমার চাচাও ছিল অনেক দিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। এত টাকা রাস্তায় বাজেট হয়। কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলিস। তো রাস্তা টিকবে কি করে? 10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তান আর দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নভেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়?